সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন বা শুনছেন, সাথে আছি আমি রাহাত ফয়সাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে লাইভে আসার বিশেষ একটি কারণ হচ্ছে, আমার সামনে যে কোরআনের একটি পাখি মাদ্রাসায় পড়াশোনা করে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, হয়তো খিলপাড়া এলাকার অনেকেই ওকে চিনবেন। এই ছেলেটা রাত্রে ঘুম আসলে ও বলতেছে আমাকে ভূতে ভয় দেখায়। ভূত বলতে তো কোনো কিছু নাই, জিন। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শক্তি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অলৌকিক শক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত দিয়ে যেই জিনগুলো, যে শয়তানগুলো এই অবুঝ কোরআনের পাখিটাকে ক্ষতি করেই যাচ্ছে একের পর এক, তাকে ধরে আনবো এবং যদি শরীরের ভিতরে প্রবেশ না করে, আমরা এই ছেলেকে বলবো তার মতো দেখতে পারবে ইনশাআল্লাহ। চোখ বন্ধ করলে ছেলেটি তার চোখের সামনেই সব দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে, যে কোরআন দিয়ে সমস্ত কিছু সমাধান করা সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু রহমত, নেয়ামত প্রাপ্ত ব্যক্তি আছেন, যাদেরকে আমরা সাধারণত তুলারাশি হিসেবে দেখি, জানি, চিনি। তাদের মাধ্যমে অনেক কিছু করা যায়। তবে এই ছেলেটি তুলারাশি নয়, কিন্তু এই ছেলেটি যেহেতু জিনে আক্রান্ত, তার চোখের সামনে আমরা তাদেরকে ধরে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। তুমি যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো সত্যিটাই বলবা নাকি? নাকি আমি তোমাকে আগে কিছু শিখাই দিছি? শিখাই দিছি? আচ্ছা, তুমি যখন রাতে ঘুমাও, তোমাকে কেউ ভয় দেখায়? আমি ঘুমাই, তারপর দেখি একটা অনেক বড় লম্বা কালো একটা লোক আমাকে বংশ সবকিছু, ব্যথা পয়সা সবকিছু আমার জিজ্ঞাসা করছে? এই রাত্রে ঘুমে স্বপ্নে দেখছো তুমি এটা? জি। হ্যাঁ, তারপর বলো। তারপর আমি ওকে অনেক ভয় পেয়ে গেছি, আচ্ছা আস্তে আস্তে কি যেন হয়ে গেছে। তারপরে আমি দুধ দিছি অন্য জায়গায়, তারপরে ঘুমটা ভেঙে গেছে। আমি ওইটা একটা আওয়াজ শুনছি বিলাই। তারপরে আমি আর বাইরে নেই গা। তারপরে আমি দাদারে দুইটা ঘুমাইছি, তবুও ঢাকা শুনছি। এই যে কতদিন আগে সন্ধ্যাবেলা আমি বাসায় তো যাই, যে মাগরিব বাজানের আগে বাসায় গেছে। তারপর মাগরিব বাজানের আগে বাসায় গেছি, একটা বিড়াল ছিল, একটা সাদা একটা কালাটা আমার দেখা গেছে গা, আর সাদাটা আমার দুইবার খামচি দিতে নিছিল, পারে নাই গা। ওই বিড়ালগুলো কি তোমাদের বাসায় সবসময় থাকতো, নাকি হঠাৎ করে দেখছো তুমি? হঠাৎ করে। আগে কখনো দেখো নাই? জি না। আচ্ছা আচ্ছা, বিড়াল দেখছো না? আচ্ছা, দুষ্ট জিনগুলো অনেক সময় কুকুর, বিড়ালের রূপ, সাপের রূপ নিয়ে আসে মানুষকে ভয় দেখানোর জন্য। তো আচ্ছা, ইনশাল্লাহ তোমাকে যারা ভয় দেখাইছে, যে সমস্ত শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দিবেন এবং তাদেরকে আমাদের কোরআনের শক্তি দিয়ে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর হুজুর, কুমারের টেমে আমার ভাই, আমার দাদা, আমি কুমারের টেমে ঠিক 2টা বাজে বাইরে দিয়ে একটা মেয়ে কাঁদতো। মেয়ে কান্না করতো? জি। আচ্ছা আচ্ছা। তারপরে কতদিন পরে চাল একটা ইটা মারছে, ভাই ধমক দিছে, ইটা আর অনেকটি মারছে, আরো ধমক দিছে। পরে ঠিক মনে হয় কি ভেঙ্গা লাইব ফালাইয়া। এটা রাত্রে? জি হুজুর। আচ্ছা আচ্ছা। এখন তুমি ভয় পাও, রাত্রে ঘুমালে এখনো ভয় পাও না? জি হুজুর। আচ্ছা আচ্ছা। আর গেটের সামনে তাকাইলে সাদা থাকে। দেখেন, এই ছেলেটা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে। এই সমস্যাটা অনেক আগের থেকে, তো অনেক আগের থেকে না তোমার এই সমস্যা? হ্যাঁ। তো শয়তান সব সময় চায় কোরআন যেন তারা পড়তে না পারে, মানুষ যেন কোরআনের সাথে মিলিত না হতে পারে। কারণ আমরা সকলে জানি, আমরা আলেমদের মুখ থেকে শুনেছি, শয়তান আমাদের শত্রু প্রকাশ্যে, এবং কোরআনের পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন। তো শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, শয়তানের ধোঁকা থেকে। এরপরেও কিছু শয়তান, জিন শয়তান, যারা
কোরআনের পাখি যারা কোরআন শিখতেছে ছোটবেলা থেকে তাদেরকে বাধা প্রদান করে এবং মানুষকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজগুলো করায়। তো শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, আবার কিছু শয়তান প্রকাশ্যে এবং শরীরের বডির ভিতরে ঢুকা সমস্যা করে। তো তাদেরকে ইনশাআল্লাহ পবিত্র কোরআনে এমন কোন শক্তি নাই যে পবিত্র কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে এমন ভাবে শেফা অনুযায়ী নাজিল করছে যে যে কোনো কুফরি শক্তি, কোনো বাতিল শক্তি, কোনো অপশক্তি কোরআনের কাছে কোনো কিছুই না, যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়। শয়তান যতভাবে বলুক আমি অনেক কৌশল করব, আমি অনেক কিছু করব, কিন্তু শয়তানের এই কৌশলের মানে আল্লাহর কোরআনের কাছে শয়তানের এই কৌশল অনেক দুর্বল। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ নিজে বলেছেন আয়াতটা হচ্ছে ইন্না কাইদা শাইতানা কানা দাইফা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে শয়তানের চক্রান্ত অতি দুর্বল কোরআনের কাছে। তো ইনশাআল্লাহ আমরা আজকে এই মুহূর্তে ইন্না কাইদা কাইদা আয়াতটা জানি কেমন আমার মনে আসতেছে না, ইন্না কাইদা শাইতানা কানা দাইফা। যাই হোক, যারা হাফেজ আছেন, আমিও মানে আয়াতটা পরিপূর্ণ মনে আসতেছে না আমার। যাই হোক, তো ইনশাআল্লাহ আমরা শয়তানের সেই দুর্বল চক্রান্তকে আমরা নষ্ট করে দিব ইনশাআল্লাহ। শয়তানের চক্রান্ত মাকড়সার জালের মতো, মাকড়সার জাল যেমন অতি দুর্বল তেমন, ঠিক আছে। তো এখন আমরা সেই শয়তানগুলোকে ধরে নিয়ে আসবো, তুমি চোখটা বন্ধ করে রাখবা, আমরা তাদেরকে ডাকবো, যদি শরীরের ভিতরে প্রবেশ করে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, আর যদি শরীরের ভিতরে প্রবেশ করতে না চায় আমরা তোমার চোখের সামনে ধরে নিয়ে আসবো, এবং তোমার চোখের সামনে ধরে যে নিয়ে আসবো আল্লাহর কোরআনের শক্তি দিয়ে, সেখানে আমাদের অনেক বন্ধু জিন, যারা নাকি বন্ধু, আমাদের অনেক বন্ধু জিন আছে আমার বাসার আশেপাশে, যারা নাকি সবসময় থাকে, ওনাদের মাধ্যমে ইনশাআল্লাহ তাদেরকে আমরা পিটাবো, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করতেছেন ইনশাআল্লাহ। একটু লাইফটা সামনে আমরা চেষ্টা করব এই শয়তানগুলোকে ওর শরীরের ভিতরে ধরে নিয়ে আসার। আর যে শয়তানগুলো ধরে নিয়ে আসে তাহলে ওর চোখ বন্ধ থাকবে, এরকম চোখ বন্ধ থাকবে, ওর চোখের সামনে সব দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত। কেউ যদি অবিশ্বাস করে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত, কোরআন দিয়ে যে এত কিছু করা যায় এটা সত্য। এটা আপনাদের বিশ্বাস বা ইয়ের উপর এটা কেউ অপেক্ষা করবে না। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রোগীর ক্ষতি করো, এই বাচ্চাটার ক্ষতি করো, যতগুলো খারাপ শয়তান জিন আছো তোমরা যেখানেই থাকো না কেন, মাটির নিচে, সাগরের নিচে, আকাশে, বাতাসে, যেখানে থাকো, গাছের উপরে, যেখানে থাকো না কেন, তোমরা এই রোগীর বডির ভিতরে এসে প্রবেশ করো। আমি তোমাদের সাথে কথা বলবো, আর না হয় রোগীর চোখের সামনে আসো। আসছে? জি না হুজুর। কিছু দেখতে পাচ্ছ না? জি না হুজুর। কোনো বিড়াল দেখতে পারো? কিছু না? হুজুর, একটা কাক। কাক? জি। দেখো ওই কাকটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করা হচ্ছে, মানে জিনটা কাক হয়ে ধরা দিছে ছেলেটার। হুজুর, খাঁচাতে বন্দি গেছে না? কাকটাকে জিজ্ঞাসা করো, আমার ক্ষতি কতদিন যাবত করতেছো? তুমি আমার ক্ষতি কতদিন করতেছো? হুজুর, ওর ভাষা তো আমি বুঝতে পারতাছি না। কি বলে? কাকা করতেছো? জি। ওকে বল, তুমি কি বোবা? তুমি কি বোবা? হুজুর, ওই কাকাই করে। বলো হুজুরে বলছে কথা বলতে না হয় মারবে।
হুজুরে বলছে কথা বলতে না হয় মারবে। হুজুর কাকা করে কি জানি বললো, বলো তোমার কি, তুমি কি বোবা, তুমি কথা বলতে পারো না? তুমি কি বাবা তুমি কথা বলতে পারো না? হুজুর এখন আমাদের ভাষায় কথা বলছে। আমাদের বাসায় জি কত বড় দুষ্ট হইতে পারে! ও প্রথমে এই জিনটায় কাকের রূপ ধারণ করে ওর চোখের সামনে আসছে, ও ধর দেখতেছে আল্লাহর কোরআনের শক্তিতে। তো এখন মানে এতক্ষণ কাকা করছে, বসতে মানে আমাদেরকে এটাই বুঝাইছে যে আমি তো কাক, আমি তো জিন না, আমি কাক, আমি জিন না। তো এখন যখন নাকি আমরা কোরআনের শক্তিতে ফু দিছি, আল্লাহর কোরআনের শক্তি দিয়ে, আল্লাহর রহমত নিয়ে, এখন বলতেছে যে আমাদের মতো কথা বলতেছে। বলো, হুজুরে বলছে আমার বডিতে প্রবেশ করতে। হুজুরে বলছে আমার বাড়িতে প্রবেশ করতে। বলে কি না তোমার হুজুরে মারবো। না মারবো না, আমি তোকে মারবো না, বডিতে আসো। মারবো না। আমার হুজুরে তোমাকে মারবে না, আমার বটিতে আসো। না আমাকে কোনো ক্ষতি করতে পারে। কোনো ক্ষতি করবো না, আসো। তোমাকে ধরে নিয়ে আসছে আল্লাহ কোরআনের শক্তি দিয়ে। তোমাকে এখন সবকিছু করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তোমাকে চাইলে অনেক কিছুই করতে পারবো। আসতে বলছি, বডির ভিতরে প্রবেশ করো। আসতে বলছে, আসো, দ্রুত করো। হুজুর কাঁদতেছে। না, কান্নাকাটি নেই, কোনো কান্নাকাটি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, বডিতে আসো। আপনারা অনেকে হয়তো হঠাৎ করে ভাববেন একটা জিন তার সাথে এমন হঠাৎ করে কান্নাকাটি করতেছে, এটা তো বানানো, অনেকে বলবেন এখন, তাই না? ভাই শুনেন, এই জিনটা যখন ওর কাছে আসছে তখন আমার ব্যাপারে একটু চিন্তা করছে, ভাবছে আমার সাথে কি আছে, দেখছে যে আল্লাহর কোরআন আছে, আমার বাসার আশেপাশে অনেক মুমিন ভাই, মুমিন জিন যারা আল্লাহর গোলামি করে আমার বাসার আশেপাশে আছে। এগুলো দেখা আমার ভিতরে একটা ভালো মানুষকে দেখলেন, খারাপ মানুষ তো অনেক ভয় পাই পাবেই। এই জিনটা খারাপ, ও খারাপ দেখে এখন ভালোগুলো দেখে তো ভয় পাইতেছে, স্বাভাবিক, এটা আপনার স্বাভাবিকভাবে নিতে হবে। বলো যে হুজুরে বলছে বডিতে প্রবেশ করতে, না হয় হুজুরে ওখান থেকে মেরে দিবে। হুজুরে বলছে আমার বাড়িতে প্রবেশ করতে, নাহলে ওখান থেকে মেরে দিবে। হুজুর বলে কি কালকে আসলে হবে না? আজকে, এখন আসতে হবে, কালকে। দেখছেন কত বড় মানে, আজকে আসতে হবে, এখন এখন আসতে হবে, এখনই জলদি। জলদি করো। জি হুজুর আসতেছে, কানতে কানতে আসো। ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো, প্রবেশ করো। কিন্তু আর একটা শর্ত আছে, কি শর্ত? আর যেন একটা কোনো ক্ষতি না হোক, কিছু হবে না, আমি কিছু বলবো না, আর তুমি ভয় জানি না দেখায়। না, কোনো ভয় দেখাবো না। হুজুর আস্তে আস্তে। আসো। জি হুজুর। তুমি কি আর ভিতরে ভিতরে প্রবেশ করছো? জি তোমার নাম কি? আব্দুল্লাহ তোমার নাম কি? তোমার নাম? মাহিন। না, তুমি তো ভিতরে প্রবেশ করো নাই। এই, ভিতরে প্রবেশ করো। ওর ভিতরে প্রবেশ করলে ও নাম বলে কিভাবে? ওর নাম মাহিন, ও বলে কিভাবে? ওর ভিতরে প্রবেশ করো, শরীরের ভিতরে। জি বুঝছো? হুজুর কিছু উল্টা উল্টা না। জি হুম, তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কি শরীরের ভিতরে প্রবেশ করছো? জি তোমার নাম কি? আব্দুল্লাহ। তাকাও, নাম কি? আব্দুল্লাহ। ওর ক্ষতি করো, কত বছর হয়েছে তোমার? 1.5 বছর। তো 1.5 বছর ধরে আসছো, তুমি আমাকে চিনো? যেটা বলি সেটা বুঝো নাই? জি না কোনো ভয় দেখাবো না, কিচ্ছু বলবো না। কিছুক্ষণ আগে তোমার নাম কি ছিল? আব্দুল্লাহ। তুমি কি আব্দুল্লাহ? জি তুমি মাহিন না? জি না সত্যি করে বলো, জি না তুমি তো আমাদের মাদ্রাসায় পড়ো। মাহিন, আব্দুল্লাহ আমার নাম। আব্দুল্লাহ তোমার নাম? জি তাই? জি তোমাকে শরীরের ভিতর ধরে নিয়ে আসছি না? হুম, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব জি সেটাই বলতে হবে। জি এর ব্যতিক্রম কিছু হইলে কি হবে বুঝতে পারছো? জি কি হবে বলো তো? আমাকে ক্ষতি করুন, মেরে ফেলবেন। আমাকে ভয় লাগে জি কেন? ক্ষতি করলে। আমার কোনো ক্ষমতা আছে ক্ষতি করার? জি ধ্যাৎ, আমার কোনো ক্ষমতা আছে ক্ষতি করার? তুমি একটা জিন, আমি একজন মানুষ, আমার কোনো ক্ষমতা আছে? জি না চোখ বন্ধ। আব্দুল্লাহ, জি
তুমি কি জিন আব্দুল্লাহ বলতেছো না মানুষ মাহিন বলতেছো? আমি জি জিন না? চোখ খোলো, শোনো বাবা, তুমি জিন না এখন? মানুষের শরীরের ভিতরে প্রবেশ করছো না? তুমি জিন না এখন? আমি মানুষ না? আচ্ছা, তোমাকে ধরে নিয়ে আসছি না আল্লাহর কোরআন দিয়ে? আচ্ছা, তোমার সাথে আর কতজন জড়িত আছে যে ওর ক্ষতি করে? আমি যদি বলি তাহলে সবাই আমাকে মেরে ফেলবে। তোমাকে কিছুই করতে পারবে না, আল্লাহর কোরআন তোমাকে সাহায্য করবে, বরঞ্চ ওদেরকে মেরে ফেলবো। সত্যি সত্যি। শোনো, তুমি মুসলমান না? তুমি মুসলমান, আমি কি? মুসলমান শুধু আমি মুসলমান না, আমি আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামে কোরআনের শক্তি দিয়ে সবকিছু করতে পারে, জানো তুমি? জি না। জানো না? তুমি মুসলমান না? তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, তুমি একজন জিন। তুমি যখন আল্লাহর ইবাদত করবা তুমি সবকিছু জানতে পারবা, জানো, বুঝতে পারবা। আল্লাহ তোমাকে সব নিয়ামত দিবে, জানো তুমি এটা? জি না। হুম? এখন এই মুহূর্তে আমার এক বন্ধু জিন, তার নাম হচ্ছে আবির, সে আবির আসবে, বুঝতে পারছো? তোমাকে এই রোগীর ক্ষতি করে, তুমিও তো ক্ষতি করছো না? জি তুমি ক্ষতি করছো না আমার? জি তোমাকে কিছু বলবো না, কিসের জন্য জানো? তুমি সত্য কথা বলছো এই জন্য। তোমাকে ছাড়া আরো যারা জড়িত আছে এদেরকে আমরা এখন ধরে নিয়ে আসবো। আইনা বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা ক্যাশ করে দিব, বুঝছো? শেষ করে দিব, না হয় আমাদের জেলখানার মধ্যে বন্দি করে রাখবো, একদম শেষ করে দিব, বুঝতে পারছো? জি। কয়জন জড়িত তাড়াতাড়ি বলো। 6 জন। 6 জন। 6 জনের বাসা কোথায়? একটা বাজারে আউসি। আউছেই? হ্যাঁ, আউসি। আউসই। ক্ষতি কিসের জন্য করে? কিসের জন্য করছে এত বছর, এতদিন? আমাকে কেউ জানাইতে পারে না, কিন্তু আমারই পাইছিল। তোমারে পাইছিল? তোমার নাম কি? আব্দুল। তোমারই পাইছিল না? তো এখন তোমাদেরকে কে পাঠাইছে? কোন মানুষে পাঠাইছে কবিরাজি কইরা? কোন তান্ত্রিক, কোন কবিরাজি পাঠাইছে, নাকি তোমরা নিজের থেকে ওকে এসে আক্রমণ করছো? নিজের থেকে। নিজের থেকে। আর ওরা 6 জন বলছে, আর আমিও একা বলছে, আমিও করি যে ওরা সবাই বললে আমার পিছন দিকে তাকান তো, কি আছে? দুয়া ধোয়া? ওরা ওই যে না, এটা না তো, তুমি জিন না? তোমার মতো আরো কয়জন আছে পিছন দিকে তাকায় দেখো। আবির, ইলিয়াস ভাই, আরো যারা আছেন সবাই ওকে দেখেন তো একটু, অস্ত্র নিয়ে দাঁড়ান। 3 জন। হ্যাঁ, সবাই 40 জন যারা আছেন সবাই অস্ত্র নিয়ে দাঁড়ান। দাঁড়াইছে? দেখতে পাচ্ছ কয়জন? অনেক। অনেক। এরা আমার বন্ধু, এরা আল্লাহর গোলাম, দেখতে পাচ্ছ? ওই 6 জনকে ডাক দিয়ে নিয়ে আসো, ডাকো ডাকো, তোমার সবাই এখানে আসো জলদি। জলদি জলদি। হুজুর বলে কি আমাকে পরে মেরে ফেলবে। কাউকে কিছু বলবো না, সত্য বললেই কাউকে কিছু বলবো না, মিথ্যা বললেই সমস্যা হবে। আল্লাহর কোরআন মিথ্যা সহ্য করবে না, মিথ্যা বললে জবাই করে দিব। সবাই আমাকে পরে মেরে ফেলবে, সবাই মিলে। তোমাকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে এবং কোরআনের শক্তি, বুঝতে পারছো? আর ওদেরকে ওরা যদি না আসে আমি ধরে নিয়ে আসবো, আর আমি যদি ধরে নিয়ে আসি কষ্ট করে তাহলে পোষ মেরে দিব। আর যদি তোমার মতো সুন্দরভাবে আসে, কথা শুনে, কিছুই বলবো না, বুঝতে পেরেছ? তাই নিয়ে এসো। তোমরা সবাই এখানে আসো। বডিতে প্রবেশ করো, বডিতে বডিতে জলদি করো, জলদি, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হুজুর হুম। নাহিদে আসতে চেয়েছি। নাহিদ আসো, তোমার ভাগ্যটা ভালো, বাকি গেলে ধরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আরো সত্য আছে, কি শর্ত? কোন ডর নাই, আর কোন কেউ জানি ডর না থাকে, আর কে ডর দেখাইবো? ক্ষতি জানি না। কে ডর দেখাইবো? এখানে আমি স্যার অন্য কেউ আছে? হুজুর এই যে একটু আগে বললাম না, এই যে 40 জন আছে, 40 জনে কি তোমাদেরকে মারছে? ক্ষতি করতে। কোনো ক্ষতি করবে না, আমি বলছি না? আমি আল্লাহর গোলাম, ওরাও আল্লাহর গোলাম, আমি গোলাম। আমি যদি বলি এদেরকে ক্ষতি করো, মেরে দাও, মেরে দিবে। আমি যদি বলি বন্ধুরা কিছু বলো না, কিছু বলবে না। এটা হচ্ছে আল্লাহর কোরআনের একটা অলৌকিক শক্তি, বুঝতে পারছো? জি।
তুমি যাদেরকে দেখছো ওরা কিছু বলবে না। আসেন, নাম কি? নাহিদ। নাহিদ। কিছুক্ষণ আগে বললাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ পিছিয়ে গেছে না? জি। এই রোগীটার নাম হচ্ছে মূলত মাহিন। ওর নাম হচ্ছে মাহিন, আমাদের মাদ্রাসায় পড়ে। এখন ওর শরীরে জিন ভর করা, বুঝতে পারছো সবাই? তোমার নাম কি? নাহিদ। জি। কতদিন ধরে এই রোগীর ক্ষতি করতেছো? 1.5 বছর। কি জন্য ক্ষতি করতেছো? তুইরা বাইনিকে সবাই মিলে বলছি আসো, কথা ক্লিয়ার ভাবে বলো আমার সাথে, আমি কথা ক্লিয়ার শুনতে চাই। আসো ওকে ক্ষতি করি না। কি জন্য? কি জন্য? কারণটা কি? একটা কারণ দেখাইতে হয় যে হুজুর এই জায়গায় গেছিল, ওই জায়গায় গেছিল, কারণ থাকে না? কিভাবে পায় না, আমার মাথায় টুপি আসলো, সবার দিকে টুপি পড়ছিল, আবার সবাই মুড়ি ধরতে গেছিল, তারপরে গুড্ডি ধরতে গেছে দেখা? আচ্ছা, ওটা বাদ দিলাম, ওই কাহিনী বাদ। এর সঙ্গে ই আমার দোষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কাহিনী বাদ। তোমার নাম কি? নাহিদ না? আচ্ছা, বাদ। ওই গুড্ডি ধরতে গেছে, ওই কাহিনী বাদ। আব্দুল্লাহর কথা শুনলাম, তোমার কথা কি শুনলাম? আর কয়জন? আরো 5 জন বলছিলেন না মোট, নাকি 6 জন? হুজুর আর 6 জন বলছিল। 6 জন না? 6 জন। আরেকজনকে ডাকো। তোমরা তোমরা সবাই এখানে আসো, আমরা একজন আসো। হুজুর আসবে না। আসবে না। আবির, আবির, এই রোগীর বডিতে আসেন। জি। আবির বলছো? আমাদের বন্ধু আবির। 6 জন জড়িত, 2টারে রাখছি। 2টারে কিছু বলেন না, আপাতত আটকায় রাখেন, না যে যাইতে পারে, ঠিক আছে? আর কটা আছে? আরো 4টা আছে। ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। হুজুর আরো 5-6 জন লাগবে। আপনার সাথে আরো যাদের লাগে, আমাদের এখানে যারা আছে এদেরকে নিয়ে যান। 5-6 জন, 10 জন নিয়ে যান, আপনার জন্য ক্ষতি না করতে হবে, ঠিক আছে? হুজুর আসতে চায় না, ওরা জাদু করে মেরে দেয়। আপনাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওদের সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের কাছে কোনো জাদু টিকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের জাদু নষ্ট। এখন তো সে একটাই। ওদের জাদু নষ্ট। সবাই সবার জাদু নষ্ট হয়ে গেছে না? পেট ব্যথা করে। পেট ব্যথা করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 জনকে ডাকেন। আর পেট ব্যথা করে আবির, আর পেট ব্যথা ক্লিয়ার করেন আল্লাহর কোরআন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো গেছে পেট ব্যথা। আবির, আর পেট ব্যথা ভালো করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআন দিয়ে। আপনার নাম কি? আমার নাম নাই। নাহিদ। পেট ব্যথা বানাইছেন কেন? আমি আকাশ এই রুগীর পেট ব্যথা করে না তোর পেট ব্যথা করে? আমার নাহিদের? তোর পেট ব্যথা আমার কি? তুই শয়তান, তুই শয়তান। তোর পেট ব্যথা আমার কি? আমি বলছি রুগীর পেট ব্যথা করে গেছে। এই, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট হবে না, শুনে একদম শোনো। ওরা 6 জন আসে না কেন? আরো 4 জন আসে না কেন? আবির, ধরে নিয়ে আসেন ওদেরকে। শরীরে প্রবেশ করান, ভিতরে ঢুকান। আসতে যেতেছে। ভিতরে রড নাই? রড আপনার সাথে? রড দিয়ে পিটান, আসবে না মানে? আল্লাহর কোরআনের শক্তি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত দিয়ে আপনাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে। এই অস্ত্র দিয়ে ওদেরকে ধরে নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইছেন? জি। অস্ত্রের পোশাকটা পরেন, ওদেরকে ধরে নিয়ে আসেন। সাথে করে নিয়ে যান আরো 10 জন। আছে, ভিতরে ঢুকান। নাম কি? একটা নাম হইলো কইতে চায় না, বলবো না। ওদেরকে বলেন শরীরে প্রবেশ করতে, না হয় আমি এখন এখান থেকে জবাই, এখান থেকে জবাই। আল্লাহর কোরআনে এমন কোন জিনিস নাই যে নাই। আল্লাহর কোরআনে এমন শক্তি দিয়েছে, এমন কৌশল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দিয়ে এখনই জবাই একদম শেষ করে ফেলুন। একদম দেখবেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দেন। স্বামী শামীম, নাম বললা কেন এখন? আমি তো অস্ত্র রেডি করতেছি। এখন আসতে চাও না কেন? অনেক ভয় পাইছি। তোর বন্ধু আব্দুল্লাহ নাহিদ আসছে না? এত কষ্ট কষ্ট হইলে কেন আমাকে তোকে আনতে? তুই কে? আমি তুই কে যে তোকে তোকে এত ডাকতে হবে আমার? তুই কে? তুই কি এমন কি মন্ত্রী, এমপি, ইবলিসের বড় ভাই, ইবলিসের লগে কি এত এত কাহিনী কর লাগে? অনেক ভয় পাইছি। অনেক ভয় পাইছি ভাই, ডাকছি না আমি? শেষ করে দিব কিন্তু একদম, চেনো? আর কি আছে? দেখবে সামনে দেখবে সবাই আসো, দেখবে জলদি আসো। আসবে না? জি নারাজ হয়ে তিনজন না? এবার দেখ কি খেলাটা দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে তিনজন আসতে চান নাই, তিনজন না? জি ওই তিনজন, যে তিনজন আসতে চায় নাই, এটা কি চাকু হাত না? আমার এটা এটা ছুরিটা এটাকে আমার হাত না? জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে যে মানুষ দেখতে লাইভ। ছুরি এটা হাত আমার, এটা ছুরিটা এই হাত এটা আমার। এটা ছুরি আল্লাহর কোরআনে হাতকে ছুরি বানাই দিচ্ছে, দেখছেন? জালিম, যে সমস্ত জালিম মানুষের প্রতি জুলুম করে, যে সমস্ত জালিমেরা মানুষের প্রতি অবিচার অত্যাচার করে, মানুষ জিন, শয়তান জিন, এরা হাত দেখবে, আমি দেখতেছি হাত, শয়তান দেখবে এটা ছুরি, পোজ দিলেই শেষ। যে তিনজন আসবেন না তাদেরকে আল্লাহর হুকুমে জবাই করে দেওয়া হচ্ছে। দিব? আর আসবে কিনা জিজ্ঞাসা করেন। আসবে না, বললেও আসবে না। মরলেও আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। যে তিনজন আসতে চাচ্ছে না, এই তিনজনকে আল্লাহর হুকুমে এই রোগীকে সুস্থ করার জন্য জবাই করে দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই হয়েছে? জি হয়েছে? জি আবির, জি জবাই হয়েছে? তিনটায় জি জবাই হয়েছে? জি কালা রক্ত বেরে আগুন ধরায়। পেট্রোল ঢালতেছে। একটু না, একটু পাইছি। হয়েছে? আগুন ধরেছে? নাম কি আপনার? আমার নাম শামীম। দেখছেন কি করছে আপনার বন্ধুদেরকে? জি কয়জন ছিলেন? 6 জন। 6 জন আছে। 6 জনের মধ্যে এখন আছেন কয়জন? 3 জন। 3 জন। ডাক দিছি, খুব সুন্দরভাবে ভদ্রতার পরিচয় দিয়েছেন, আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে আব্দুল্লাহ এবং নাহিদ এবং আপনার নাম শামীম না, আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ যে আপনারা আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিয়েছেন এবং কি আসছেন শরীরের মধ্যে, তাই না? ধন্যবাদ। কিন্তু ধন্যবাদের বিস্তারিতটা এখানেই শেষ নয়। পেটটা পেটটা সমস্যা। এত এত না জাদু জানেন, পেটে এবার সমস্যা হলো কেন? হ্যাঁ, এত না জাদু জানেন। আবির, আর পেটটা একটু ই করে দেন তো, একটু ঝাড়ফুঁক করে দেন, পেটটা যেন ভালো হয়ে যায়। আমার দেখে দিবি, আমার বংশ নির্বংশ করে দিবি। অনেকে বলে হুজুর এই লাইনে যায়েন না, জিনে আপনারা একদম পুরো শেষ করে দিবে, বংশকে নির্বংশ করে দিবে, জিনের সাথে আপনি পারবেন না। আবার অনেকে বলবো হুজুর এগুলো ভুয়া, ওরা সাজায় মাজায় কইতাছে। যাই হোক ভাই, এবার অনেকে আবার বলবে পারলে জিন দিয়ে আপনি মিষ্টি না খাওয়ান তো। জিনকে বলে আপনি জিনকে মারেন, জিনকে ভয়টা দেখে একটু মিষ্টি আনান। শুনেন, যে সমস্ত জিনেরা সুলুম পাল্টায়, সাপের মতো সুলুম পাল্টায়, কখনো বিড়াল, কখনো ইঁদুর, কখনো বানর, এরা হচ্ছে দুষ্ট জিন। আর দুষ্ট জিনদেরকে অনেক কিছু করা যায়, তাদেরকে দিয়ে মিষ্টি না অনেক কিছু আপনি করাতে পারবেন, মানুষকে মেরে ফেলতে পারবেন। আর যারা ভালো জিন, এরা তাদের নিজের রূপের মধ্যেই থাকে, তারা আমল করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত দেখতে 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 তারা কখনো সুলুম পাল্টায় না। বুঝতে পারছেন? এই জন্য অনেকে বলে ভাই একটু দেখান তো, আপনার যে সরোয়ার হুজুরের কথা বলে, পরে অনেক সমস্যা হয় মানে। কিন্তু আমরা যাদেরকে ট্রিটমেন্ট দিতেছি কোরআন দিয়ে, তাদের অনেকে সুস্থ হচ্ছে। যে ভুক্তভোগী সে ছাড়া এটা অন্য, এই জ্বালাটা অন্য কি বুঝবে না, ঠিক না? আচ্ছা, এখন কি আপনার সমস্যা হচ্ছে বসতে? শামীম না আপনি?
সোজা হয়ে বসেন। আবির, এই যে এই জিনটার সমস্যা কি হচ্ছে শামীমের? শামীম জিন না, জিন মোহাম্মদ শামীম। ওর পেটটা একটু ঠিক করে দেন। ওর পেটের মধ্যে যত জাদু আছে জাদুগুলো কাইটা দেন, ও জিন হয়ে। হ্যাঁ, এবার বসতে পারতেছি না। কি আপনি শামীম বলতেছেন? যেভাবে ভালো হয় এভাবে বসেন। এভাবে বসতে পারতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের শেষ কথা কি? শেষ কথা বলেন না? আমাকে ক্ষমা করে দে। ক্ষমা, কথা জোরে বলতে হবে। অনেক মানুষ লাইভে কতজন দেখতেছে? হ্যাঁ, 15 জনের মতো লাইভ দেখতেছে আপনার। আপনি মানুষ, কিন্তু মানে মানুষের শরীরে জিন হাজির করছে, সবাই দেখতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার যে ধরে নিয়ে আসছে না, জি এখন আপনাদের শেষ বক্তব্য কি এটা আমাকে বলেন। 6 জনের মধ্যে তো 2 জনকে আল্লাহর ফজল করমে 3 জনকে দিছি শেষ করে। জি। এখন আপনার বক্তব্যটা শুনতে চাই। আমাকে ক্ষমা করে দেন, আমি আর করবো না। হ্যাঁ, আমি আর আর কোনোদিন দেখবো ওই ছেলের সাথে? জি না। আর কোনোদিন? না। আর কোনদিন শুনবো ওই ছেলে বলবে যে হুজুর আমার ভয় দেখে রাত্রে স্বপ্নে? শুনবো আর কোনদিন? জি না। আর কোনদিন শুনবো? ভালো হয়ে যাবে? জি 5 ওয়াক্ত নামাজ পড়বা? জি। হুম? আজকে তো পারবো কিন্তু হুজুর। হ্যাঁ, জোরে কথা, জোরে, যে লাইভ। হুজুর, ওর আর একটা সমস্যা আছে, কার? ওইটা আমি করতে পারবো না। এই ছেলের জি। কি সমস্যা? ওই যে একটা বড় গুটিটা। বড় গুড্ডিটা? জি বড় গুড্ডিটা হচ্ছে ওটা কি আসলে কি জিন তো না? আপনাদের বস, তাই না? জি। আচ্ছা, আপনার নাম মাহিন না? জি না। আপনার নাম কি? শামীম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন, এই ছেলেটার নাম হচ্ছে মাহিন। এই যে ছেলেটাকে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওর শরীরে এখন জিন ভর করা। আর জিনের নামটাই জিনে এখন বলতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল রহস্য। আমরা ওকে জ্ঞান, মানে ওকে আবার ফুটো দিয়ে জিনগুলোকে যখন নাকি করে দিব, খেদাই দিব, ওকে আবার ফুটো দিয়ে আনবো, যখন আবার নিজের জ্ঞান তখন আবার মুখ থেকে শুনতে পারবেন। সম্পূর্ণ দেখার জন্য লাইভটা একটু সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। আচ্ছা, ওই গুড্ডিটা না, জি আমরা এখন 10,000 মুয়াক্কেল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এদেরকে ডাক দিব। জি আল্লাহ রাব্বুল আলামিনের 10,000 গোলাম যখন আসবে, তখন ওই গুড্ডিটাকে ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন? আপনাদের বড় বস, তাকে আমাদের জেলখানায় বন্দি করবো, বুঝতে পারছেন? ওকে বন্দি করলে তো আর কোনো সমস্যা নেই নাকি? জি না। তো আপনারা সব মুক্ত, জি কোনো সমস্যা নেই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, ওইটা ওর ক্ষতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের 10,000 মুয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন আল্লাহর হুকুমে উপস্থিত হন। হুজুররা যেখানে আছেন উপস্থিত হন। আসছে? জি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি রোগীর শরীরে প্রবেশ করেন। এই রোগীর ক্ষতি করে অনেক বড় একটা জিন আছে, বুঝতে পারছেন? এই রোগীর ক্ষতি করে, যার শরীরের ভিতরে আপনারা আসছেন, অনেক বড় একটা জালেম জিন আছে, যাই মানুষকে ক্ষতি করতেই আছে। ওকে ধরে নিয়ে আসেন। অনেক বড় জাদুকর, তবে ওর রোগীর ভিতরে প্রবেশ করেন না, ওকে নিয়ে জেলখানায় বন্দি করেন। আমি দেখতে পারতাছি এই গুটিটা ওরা একটা ছেলে। কবিরাজ? নাম জানার জন্য ওর কোনো নাম নেই। ওকে ধরে নিয়ে আসেন। কি? ধরে নিয়ে আসছেন? জি না হুজুর, যেতেছে। হ্যাঁ, দৌড় দৌড় দৌড়। আল্লাহর কোরআনের সাথে কারো কোনো ই চলবে না। গুটিটা দেখতে পাইছে। পেয়েছেন না? মাশাআল্লাহ। যারা লাইভটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। হুজুর ধরছে, গুটি উড়ে গেছে, কিন্তু লোকটা ধরছে, বুঝছে? ছেলেটাকে ধরছে। জেলখানা বন্দি করেন, করছেন? এটা হুজুর করতেছে, আমাদের জেলখানা আছে না? কান্তাছে। কান্দুক। জিন ঘুড্ডির রূপ ধরে, ঘুড়ি হয়, সাপ হয়, কি হয় না হয় আল্লাহ জানে। শয়তান গুলো এই কাজগুলি করে। শয়তান জিন যেগুলো আছে ওরা রূপ বদলায়। বন্দি করছেন হুজুররা? জি হুজুর। আর কোনো সমস্যা হবে না? ওরা আর ভয় দেখানোর মতো কেউ নাই রাত্রে? রাত্রে জি না। আচ্ছা, আপনারা একটু ফল খান, এরপরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ফল দান করবে ইনশাআল্লাহ।
পাইছেন সবাই? জি খেয়ে চলে যান। শামীম আর যে তিনজন জিন আছেন এরা মোর বডিতে প্রবেশ করেন। জি হুজুর। আপনার নাম কি? শামীম। শামীম। আপনাদের বড় বস আছে এখন আর? জি না। আপনাদের বন্দি? জি আচ্ছা, আব্দুল্লাহ আসেন। জি হুজুর। বস বন্দি করে দিছি। জি আর কে? নাহিদ। জি হুজুর নাই। বস বন্দি করে দিছি। হ্যাঁ, জি আর কোনো ক্ষতি করবেন না তো? জি না। আবির, জি এই তিনজনের কি করা দরকার? ছেড়ে দেওয়ানো দরকার, পরে যদি কোনো ক্ষতি করে তখন ডাইরেক্ট বন্দি, আবার ছেড়ে দিয়ে যদি কোনো ক্ষতি করে ডাইরেক্ট মেরে ফেলা দরকার। আমাদের বন্ধু জিন যে আছে উনি বলল যে হুজুর এই রোগীর ক্ষতি করে অনেক বড় একটা জিন ছিল, তাকে আমরা বন্দি করেছি জেলখানার মধ্যে। জেলখানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমাকে একটা জেলখানা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক শক্তির একটা জেলখানা হয়, সেই জেলখানার মধ্যে আমরা বন্দি করি এবং এটা যারা তুল্লাসী এবং যারা জিনগ্রস্ত রোগী তারা দেখতে পারে। তো সেই জেলখানার মধ্যে বন্দি করা হয়, ভালো হয়ে গেলে আল্লাহর পথে ফিরে আসলে অটোমেটিক মুক্তি পেয়ে যায়। তো আপাতত এই 6জন জিনের মধ্যে আমরা 3জনকে, যারা অহংকারী ছিল, আমরা তাদেরকে মেরে দিয়েছি। হ্যাঁ, এখন আছে 3জন, একজন এর মধ্যে আব্দুল্লাহ, নাম হচ্ছে আব্দুল্লাহ, নাহিদ হচ্ছে শামীম। শামীম। এই 3জনকে আমরা কথা শুনলাম, তারা বলল হুজুর, এবং আমাদের বন্ধু জিন যে আছে আমাকে জিজ্ঞাসা করলাম, বললো হুজুর আর কখনো যদি আসে ওদেরকে জেলখানা বন্দি করবেন, এরপরে ভালো হয়ে যাবার পরে যদি আবার কখনো সারা পেয়ে আবার যদি খারাপ কিছু করে তাহলে আবার ওদেরকে মেরে ফেলবেন। তো আমরা আসলে আবির আমাদের বন্ধু জিনের কথাই শুনবো ইনশাআল্লাহ, আমরা সেটাই করব। তো এখন যে সমস্ত তোমরা 3জন আছো, তোমরা হাত জোর করে এভাবে যেভাবে বুঝছো, বুঝো নাই? ওই অনেকে দেখতেছে লাইভ, বলবে আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা কখনো ক্ষতি করব না, নয়কার না। আমাকে সবাই ক্ষমা করে দেন, আমি আর কখনো কাউকে ক্ষতি করব না। এটা কি কে বললেন? আপনার নাম কি? আমার নাম শামীম। শামীম। আব্দুল্লাহ বলেন। আমাকে সবাই ক্ষমা করে দাও, আমি আর কাউকে জ্বালাতন কিংবা ক্ষতি করব না। জিনেরা বলতেছে ভাই, মানে জিনেরা ক্ষমা চেতেছে। তুমি কি আব্দুল্লাহ বললা? জি। নাহিদ বলো। আমাকে সবাই ক্ষমা করে দেন, আমি কাউকে জ্বালাতন করব না আর ক্ষতি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকবো। আল্লাহর প্রতি ফিরে আসবেন। জি ঠিক আছে, 3জনের নাম লিখে রাখলাম, দাঁড়ান আমি 3জনকে মাঝে মাঝে ডাকবো। নাহিদ, না নাহিদ, আব্দুল্লাহ, এরপরে শামীম। শামীম। মনে করেন না যে ছেড়ে দিছি পরিপূর্ণ, মাঝে মাঝে আবার ডাকবো, ধরে নিয়ে আসবো, আইনা জিজ্ঞাসা করুন কি খবর দোস্ত, ভালো হয়েছেন নাকি ক্ষতি করতেছেন। আবার আপনারা ক্ষতি করেন কিনা মানুষের, সেটা আমি আবার আমাদের বন্ধু চিন্তা দেখবো। বুঝতে পারছেন? জি বুঝেন নাই কথা? ক্ষতি যদি অন্য কারো করেন, মানে আপনারা এই রোগীর ক্ষতি আর করবেন না। বুঝতে পারছেন? জি যেহেতু উনি আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছে, ওনার ক্ষতি আর করবেন না। কোনো মানুষের ক্ষতি করা যাবে না, জি কোনো মানুষের ক্ষতি করা যাবে না। না। রোগীকে বেহুশ করে দিয়ে রোগীকে শোয়ায় দিবেন। কি করবেন? শোয়ায় দিয়ে বেহুশ করে দিয়ে সুন্দরভাবে চলে যান, বেহুশ করেন, শোয়ায় দেন, শোয়ায় দেন, শোয়ায় দেন। বাবু কিছু খাওয়া দিতে লাগবো বলতেছে। আবার খাওন কি? খিদা লাগছে বাবু। খিদে লাগছে, খাও গা ভাই, রান্না গিয়ে খাওয়া। নাম কি তোমার? আমার নাম শামীম। কি খাইবে আবার? কি কয় না আগে জিন অন্যায় করছে, মাফ করলাম, এখন আবার খাওন দেন, খাওয়াই যাবো। ফাইজলামি আমার সাথে, আমার সাথে ফাইজলামি। জি না। ওই যে ওই খানা ডুরির ভিতরে খাওয়ান আছে, খাইয়া দেখি দই আছে, দই পারবি? হুম, পারবি? খুলে দিব আমি, হ্যাঁ আমি সামনে ওটি খাই যাই, ওটি খাই যাই দাদা। তা কি খাবি? কিছু দেওয়া লাগবো না। হাত পাত, হাত পাত, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহমান। ইয়া আল্লাহ আপনি আমাকে খাওয়ান দেন।
আল্লাহ আমাকে খাওয়ান দেন, যেগুলো খেলে যেগুলো খেলে মন ও প্রাণ ভরে যাবে, মন আর প্রাণ ভরে যাবে, আপনার পথে ফিরে আসতে পারবো। আপনার পথে ফিরে আসতে পারবো। জি হুজুর। কি হ্যাঁ হুজুর, হ্যাঁ এগুলো বাসা নিয়ে আমি খাবো। কে বাসায় নিয়ে খাবো। কে আছে বাসায়? বাসায়? মা বাবা আছে? জি না, মা বাপ নাই? জি না, কে আছে? আমাদের ওখানে বিড়াল আছে। বিড়াল? জি এটি দিলাম আমি ভালো জিনিস, পাক পবিত্র বিড়াল খাওয়া নিয়ে না, তো বিড়াল রোজা দেখাবো আর বিড়ালের জন্য আলাদা তো বিড়ালকে দেখা কি করবি? আমরা খাবো, আর নাহলে ওরা তো এখন দিছে এখন খান। এই বেটা, মানুষের যদি বোকা বানাবি, মানুষ দেয়, আমি তো দেই না। খাবি আবার এমন করস কে? মানুষ বানায় নাটক করতেছে, নাটক করতেছি। জি না। পাগল এমন করস কে? হুজুর, হ্যাঁ না বললে কি এখন যাবো গা। ভালো কিছু না পাওয়া যাবে। তোকে ভালো দিয়ে তো আমার কিছু করার নেই, যতক্ষণ রাখবো ততক্ষণ থাকতে হবে, বুঝ নাই? তোরা যদি ভালো হতি, মুমিন হতি, তাদেরকে এত কষ্ট দিতাম না আমি। তোর মা আছে? জি না, ভাই, জি না, বোন, জি না, আত্মীয় স্বজন কেউ নেই? এতিম? না, আমি একাই। নাহিদের কি আছে? নাহিদের না, এদের সব আমরা 3 জন, খালি আমরা 6 জনের একজন আছিল, ও মারা গেছে। দেখেন, এই তিনটা জন হচ্ছে বন্ধু। ওই যে কথা আছে না, হাজিরা থাকলে শয়তানের খোঁচায়, এই যে অবস্থা। 3জন হচ্ছে বেকার, না কাজ করে, না পড়ালেখা করে, না কিছু করে, খালি মানে শয়তান থাকলে দোস্ত মানুষের ভিতরে ঢুক না, মানুষের ক্ষতি কর, এই কর সেই কর, না এরকম না? যেটা আত্মীয় আছিল ওইটাই সবাই শিখাইছে। আর বলবি জি না, খান খাইছত না? নাই খাইছস? জি, শামিম খাইছস? আব্দুল্লাহ খাইছস? জি, এখন কি করবি? বাসায় চলে যাও। সুন্দরভাবে রুগীরে বেহুশ করে দিয়া, শোয়া দিয়া, চলে যাও। আর আমার এই আশেপাশে ঢুকতে পারবি? আর জি না, দল বললে আমি হুজুরের ক্ষতি করুম, হুজুর আমাকে মারছে, আমাকে 6 জনের 3 জনে মেলা লাইছে, আয় ল রান দাও লিয়ে যাই, হুজুরের গিয়ে পিটাই, হুজুরের বউরে গিয়ে পিটাই, হ্যাঁ হুজুরের বাচ্চা গিয়ে মেরে না, জি না, আল্লাহর রহমতে একটা পশম লড়াইতে পারবি না, বুঝলি? জি না। আমাদের এখানে যে সমস্ত বন্ধুরা আছেন, অস্ত্র নিয়ে ওদের সামনে একটু দেখা দেন, যে চা বাড়ি দিছে, বুঝলি? জি হুজুর। হুকুম দিমু জি না, কমু কমু ওইটা মেরে দে, কমু সোজা চল, হ্যাঁ? আল্লাহর পথে আসতে হবে, দিনের পথে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ এবং জিনের বিচারই কিয়ামতের ময়দানে হবে, বুঝতে পারছেন? আপনারা আমার বিচার হবে। আমি যদি আপনার সাথে জুলুম করে থাকি, আমার বিচার হবে। কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে শাস্তি দিবে। আর আমি যদি আপনার সাথে জুলুম না করে থাকি, আপনি যদি আমার সাথে জুলুম করে থাকেন, কোনো মানুষের সাথে জুলুম করে থাকেন, আল্লাহ আপনার বিচার করবে। কথা ক্লিয়ার? জি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল সূরা যারিয়াত ওয়া যারিয়াত যারো, এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের এবং জিনের বিচার হবে, ঠিক না? আর কোরআনের মধ্যে একটি সূরা নাযিল হয়েছে জিনের নামে, আপনাদের নামে নাযিল হয়েছে সূরা জিন, জানেন এটা? জি না, জানেন না? কোরআন পড়েন না? মুসলমান নামের নাকি পড়ছেন? ঠিক। আল্লাহর পথে আসতে হবে, দিনের পথে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমি আবার কালকে ডাক দেবো, ঠিক আছে? জি, কালকে ডাক দেবো বলতে মানে ভালো হয়েছেন কিনা এই জন্য ডাকবো, এই রোগী শরীরে ডাকবো না, আপনাকে ডাকবো না, আপনারা কি করেন সেটা আমি অ্যানালাইসিস করবো পরে অন্য জিন দিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই রোগীকে বেহুশ করে দিয়ে চলে যান, শোয়াই দেন, কোনো কষ্ট দিবেন না, শোয়াই দাও সুন্দরভাবে শোয়াই দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, একটু পানি দিতে, পানি দাও তো। এই ছেলেটার শরীরে তখন যাবত জিন ছিল। এখন আমরা ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে একটু পানি পড়া দিলে, চোখে ছিটা দিলে ও জেগে যাবে।
দেখেন ওর নাম কিন্তু মাহিন, এতক্ষণ কি বলছে কিছু বলতে পারবে না। বিসমিল্লাহ। বাবা মাহিন, শুয়ে আছো কেন তুমি? তুমি শুয়ে আছো কেন? হায় হায়, শুয়ে গেছো কি তুমি? হ্যাঁ, ঘুমাই গেছো? একটু জোরে কথা বলো। এতক্ষণ কি হয়েছিল তোমার বাবা? মানে হঠাৎ করে ঘুমায় উঠছিল। ঘুমায় পড়ছিল তোমার? তুমি আমার এখানে আসছো, কথা বললা, তুমি তো ঘুমায় গেলা, ব্যাপারটা কি? কোন সময় কথা বলছি? কথা বলো নাই? সত্যি করে বলো। তুমি না বললো তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম নাহিদ, তোমার নাম হচ্ছে কি জানো আরেকটা, শামিম, বলছো না এগুলো? এই মেয়ে বলছো তো, বলছো তুমি মিয়া। তুমি বললা যে হুজুর আমার নাম শামিম, আবার সবার কাছে মাপ চাইলা, এগুলো ভিডিও আছে তো। ঘুমাই গেছিলা? ধরেন মিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন এই ছেলেটার মধ্যে যে 3টা জিন ছিল, 6টা জিন, আমরা এর মধ্যে 3টাকে জবাই করে দিয়েছি। আর যে 3টা জিন ছিল ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে, ওর শরীরে ওর রূপ নিয়ে কথা বলেছে, ওর বডিটাকে ইউজ করেছে, ও কিছুই বলতে পারে না। আমরা যখন বললাম যে এই রোগীটাকে শোয়ায় দিয়া তোমরা চলে যাও, তখন জিনগুলো চলে। কিছুই মনে নাই তোমার? তোমার কি কিছুই মনে নাই? আচ্ছা ঠিক আছে। তোমার শরীরে অনেকগুলো জিন ছিল, তুমি বললা না হুজুর রাত্রে ভয় পাই, বলছিল না? বলছিল না ওই যে ভিডিওর শুরুতে আমরা যখন লাইভ শুরু করলাম, আমার এখানে আসার পর বলছিল না? প্রথমে বললাম না হুজুর আমি ভয় পাই, পরে জিনদেরকে ডাকলাম না? মনে নাই তোমার? তোমাকে জিজ্ঞাসা করলাম না, হেই আমার কাছে আসছো না? প্রথমে লাইভ শুরু করলাম আমরা, তখন তোমাকে জিজ্ঞাসা করলাম না তুমি কি ভয় পাও রাত্রে? তুমি বললা হুজুর ভয় পাই, রাত্রে স্বপ্ন দেখা, এগুলো না বললা? বলছো না? এরপরে তুমি আমাকে বললা হুজুর শরীরে ব্যথা করতেছে, বলছো না? এরপর আর কিছু বলতে পারো না? তোমাকে যে জিনগুলো, ভূতগুলো তোমাকে, তুমি তো ভূত বলো তাই না? তুমি তো ভূত বলো, মানে ও জিনদেরকে ভূত বলে। যে ভূতগুলো তোমাকে রাত্রে স্বপ্নের যুগে তোমাকে সমস্যা করতো, তোমাকে যারা নাকি বিরক্ত করতো, যারা ভয় দেখাইতো, তাদেরকে মেরে দিয়েছি। এবং সবচেয়ে বড় লিডার, তাকে আমরা জেলখানায় বন্দি করছি। আরো 3জন আছে, তারা ক্ষমা চেয়েছে, আর কখনো তোমার ডিস্টার্ব করবে না, তোমার পড়ালেখার মধ্যে সমস্যা করবে না। পরবর্তীতে যদি সমস্যা করে, ইনশাআল্লাহ তাদেরকে ধরে নিয়ে এসে আমরা কি করবো? মেরে ফেলবো। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আমাদের ঘরে আরেকটা ইন্দুর আছে ছোট, ওরা আমার 8টা দিন ধরে আমার অনেক ভয় দেখাইছে। ইন্দুর? জি ইন্দুরে ভয় দেখায়? জি আচ্ছা ঠিক আছে, এই ইঁদুরটাকে আমরা মেরে দিব, ঠিক আছে? আজকে বাসায় যাবার পরে রাত্রে যদি ঘুমানোর পরে যদি আর কোনো ভয় টয় পাও, আমাকে এসে বলবা হুজুর আমাকে ভয় দেখেছে, ঠিক আছে? ওটা কি ইঁদুর নাকি ওটা কি আর কি, ওটা আমরা দেখবো, ঠিক আছে? মনে থাকবে। শুভ দর্শক শ্রোতা, আসলে ইনশাল্লাহ আশা করি পবিত্র কালামুল্লাহ শরীফের পানি পড়ার মাধ্যমে ইনশাল্লাহ, পানি খাবে একটু? পানি দিই তোমাকে, তোমার গলাটা শুকিয়ে গেছে। পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনের শক্তি, অলৌকিক শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকতে ইনশাআল্লাহ আশা করি এই ছেলেটি সুস্থ হয়ে যাবে। রাত্রে ঘুমালে আর কোনো সমস্যা হবে না, আর কোনো ভয় দেখাবে না, এবং কি মাদ্রাসা আসতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পানি দাও তো, পরে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। না বাবা, পানিটা খাও, বিসমিল্লাহ বলে খাইবা। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শুভ দর্শক শ্রোতা, এখানেই আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।